দেখুন বাবা, এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরা, এই যে ক্যামেরা কিন্তু তুলছে আমি কেমন সেজেছি, আপনারা কেমন সেজেছেন, কেমন শাড়ি পরেছেন, কেমন জামা কাপড় পরেছেন, এই ক্যামেরা কিন্তু সব তুলছে। এখন ইউটিউবের মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন। কিন্তু আমার মনে কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা এই ক্যামেরা কি দেখতে পাচ্ছে? পাচ্ছে না। মহাপ্রভু নিজের পুণ্যাত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করলেন। কি কি? ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। তাহলে ভক্তকে কৃষ্ণ হলেন ভক্ত, আর অবতারকে শ্রীপাদ নিত্যানন্দ হলেন অবতার, বিলাস লুকায়িত কার মধ্যে? শ্রীবাস পণ্ডিত, আর শক্তি লুকায়িত আছে গদাধর পণ্ডিত, আর ভক্ত নামধারী হলেন অদ্বৈত আচার্যদেব। গৌরীদাস গিয়ে চিন্তা করলো রাধার হল্লাদিনীর শক্তি লুকায়িত আছে গদাধরের মধ্যে। গদাধরকে নিয়ে এসে মহাপ্রভুর বাম পাশে দাঁড়িয়ে দিয়েছে। প্রভু, তুমি যাকে খুঁজছো দেখো তো এই সেই কিনা। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দর্শন করে বলেন, এই তো আমার সেই বৃন্দাবনের রাধা। তাকে বুকে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, প্রভু, এমন ভাগ্য আমার কবে হবে যেদিন গৌর বলে আমার প্রাণ কাঁদেবে। সবার ভাগ্যে তো হয় না, হয় কাদের ভাগ্যে? পদ্মাবতী সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবার পাই। ভগবানের লীলা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। যাদের দেখার মতো নয়ন আছে একমাত্র তারাই দেখতে পারে। মা, আমাদের নয়ন কয়টি গো মা? আমাদের নয়ন 4টি। নয়ন কয়টি মা? আজকে শুনে না, 4টি নয়ন। 4টি নয়ন? তাহলে এই দুটো, আর একটা এখানে, আর একটা কোথায়? আরটা পেছন দিকে আছে। পেছন দিকে না, নয়ন 3টে। তাহলে চর্মচক্ষু দিয়ে বাহিরে জগতের বস্তু দেখা যায়, আর দিব্য দৃষ্টি দিয়ে ভগবান দেখা যায়। কেমন? একই নয়ন, তবে একটা দিয়ে বাহির দেখা যাচ্ছে, আর একটা দিয়ে ওই ভিতরটা দেখতে পাবে কি করে? ভগবানকে দেখবে কি করে? তার প্রমাণ দিলেন কিন্তু মহাজন। দেখুন বাবা, এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরা, এই যে ক্যামেরা কিন্তু তুলছে আমি কেমন সেজেছি, আপনারা কেমন সেজেছেন, কেমন শাড়ি পরেছেন, কেমন জামা কাপড় পরেছেন, এই ক্যামেরা কিন্তু সব তুলছে। এখন ইউটিউবের মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন। কিন্তু আমার মনে কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা এই ক্যামেরা কি দেখতে পাচ্ছে? পাচ্ছে না। এ শুধু বাহিরটা দেখছে, কিন্তু বাজারে আরেক রকমের ক্যামেরা আছে। সেই ক্যামেরায় আপনি কেমন সেজেছেন, কেমন দেখতে, আপনি কি পড়েছেন ওটা দেখবে না, আপনার ভিতরটা দেখবে। ভিতরে কোথায় কি হচ্ছে সেটাকে বলা হয় এক্সরে মেশিন। ডাক্তারের কাছে গেলে সেটা পাওয়া যায়। তাহলে একই ক্যামেরা, এটা দেখছে বাহির আর ওটা দেখছে ভিতর। দেখছে কোন হাড় ফেটে গেছে, কোনটা নষ্ট হয়েছে, শরীরের কোথায় কি ক্ষতি হয়েছে, ওই ক্যামেরা দেখছে। একই ক্যামেরা, একটা বাহির দেখলো, একটা ভিতর দেখলো। ঠিক তেমনি এই নয়ন দিয়ে আপনি বাহির জগতের বস্তু দেখতে পাবেন, আর দিব্য দৃষ্টি দিয়ে আপনি ভগবানকেই দেখতে পাবেন। হরিবল হরিবল। দিব্য দৃষ্টি প্রস্ফুটিত হবে কবে? যেদিন পরম দয়ালু শ্রী গুরুদেবের চরণটা আশ্রয় করবে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব গিয়ে নরকে মজে। আগে গুরুচরণ, পরে আমার গোবিন্দের চরণ। আশ্রয় যদি করতে হয় একবার গুরুচরণটা আশ্রয় কর। গুরুদেবের চরণটা আশ্রয় করলে তখন ভগবান দেখতে বৃন্দাবন গয়া কাশে যাওয়া লাগবে না, এই ঘরে বসেই ভগবানকে দর্শন করতে পারবে। ও মা, আমাদের বাড়িতে অনেক সময় ভিখারি আসে, আমরা কি তাড়িয়ে দিই না মা? যদি এসে বলে, মা আমায় কিছু ভিক্ষা দাও, তা কি বলে? এখন না, পরে আসবেন, পরে। আমরা বলি না বাবা? দেখুন, এই যে ভিক্ষা দিতে গিয়ে আমরা অনেকে ভালো মুখে ভিক্ষা দিই, অনেকে আবার কটু কথা বলে। মহাজন বললেন, শোনো, কোন রূপে কে আসে সেটা কেউ বলতে পারবে না। ভিক্ষা নাও, দাও বা না দাও, ভালো মুখে বলো যে আমার দেওয়ার সামর্থ্য না, আমি দিতে পারছি। যদি খারাপ মুখে ফিরিয়ে দাও তাহলে কি হবে? দেখুন, এক শেঠজি ছিল মা, শেঠজি। তো শেঠজি কৃষ্ণের খুব ভক্ত। প্রত্যেক দিন ধ্যান যোগে রাত্রেবেলা
ভগবানের সাথে কথাবার্তা হয়। তা শেঠজি বলে, প্রভু এত বৎসর ধরে আমি তোমায় ডাকছি, কোনোদিন তো তোমার দেখা পাইনি, তা তুমি যদি কৃপা করে আগামীকাল আমার বাড়িতে একটু আসতে, আমি তোমার সেবা করতে পারতাম প্রভু।